नमो तच्च भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्च। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। বন্দনা নিবেন আমার মঙ্গল হোক। Power on. আমাদের পেজ নাম্বার কত ছিল? 163। 164 পৃষ্ঠা বান্ধা বিভিন্ন নিচের প্যারা থেকে শুরু হবে। এই অমিতাভ বড়ুয়া 164 পৃষ্ঠা, এটা আবার একটু পড়ান তো। এই মিউট করা আছে আপনার। বান্ধা 166 পৃষ্ঠা ওই বিভিন্ন বেদনা সহগত যবন চিত্তের মধ্যে পরস্পর আশ্রমণ পুনঃপুনিক অভ্যাস হইতে পারে না। এই জন্য সমনুষ যবনের উপনিশ্চয় সমনুষ অপর্ণা উৎপন্ন হয় এবং উপেক্ষা যবনের উপনিশ্চয় উপেক্ষা অপর্ণায় উৎপন্ন হয়। এখান থেকে শুরু হওয়ার কথা ছিল। ওই জায়গাটা একটু পড়ান তো। বিভিন্ন বেদনা সহগত থেকে বিভিন্ন বেদনা সহগত যবন চিত্তের মধ্যে পরস্পর আছেবন পুনঃপুনিক অভ্যাস হইতে পারে না। এই জন্য সমনুষ যবনের উপনিশ্রয়ের সমনুষ অপর্ণা যবন অপর্ণা উৎপন্ন হয় এবং উপেক্ষা যবনের উপনিশ্রয়ে উপেক্ষা অপর্ণায় উৎপন্ন হয়। 166 পৃষ্ঠা বান্ধার নিচের প্যারা, নিচে একদম নিচের প্যারা বিভিন্ন বেদনা সহগত। বিভিন্ন বেদনা সহগত যবন চিত্তের মধ্যে পরস্পর আশেবন হইতে পারে না। যেমন সুখ বেদনার সঙ্গে দুঃখ বেদনার পরস্পর আশেবন হইতে পারে না। আশেবন তো বুঝেন? হ্যাঁ, পনপনিক অভ্যাস, বারবার অভ্যাস করা। অর্থাৎ আমরা কিছু সময় আগে, কিছু ক্লাস আগে দেখেছিলাম যে একটা বিষয় বুঝতে সঠিক একদম সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে এটা চিত্ত অনেকবার ঘুরে ফেলছে ওই আলম্বনকে নিয়ে, এবং কি আমরা দেখছি যে লক্ষাধিকের উপরেও চিত্ত উৎপন্ন হয়ে গেছে। এটা বুঝতে বুঝতেও চিত্ত উৎপন্ন হয়ে গেছে, এটা বুঝতে বুঝতেও এরকম চিত্ত উৎপন্ন হয়ে যায়। তো সেখানে আমরা দেখলাম যে একটার আশেবন প্রত্যয় হয় এবং পরস্পরকে সহযোগিতা করে চলেছে। কিন্তু এটা একই রকম হলে
একই জাতীয় হলে তখন হয়। সুখ বেদনার পর্যায়ে হলে তখন সুখ বেদনা অনুসারে চলতে থাকবে। কিন্তু দুঃখ বেদনা সুখ বেদনার পরস্পর আশাবন হইতে পারে না। সুখ বেদনার আশাবন হইবে, দুঃখ বেদনার আশাবন হইবে। দুঃখ বেদনা সুখ বেদনার আশাবন হইতে পারে না, সুখ বেদনা দুঃখ বেদনার আশাবন হইতে পারে না। এই জন্য সমনুষ্য যবনের উপনিশ্রয়ে সমনুষ্য অপর্ণা উৎপন্ন হয় এবং উপেক্ষা যবনের উপনিশ্রয়ে উপেক্ষা অপর্ণাই উৎপন্ন হয়। এখন বুঝছেন না? মানে বেদনার বেলায় একই রকম থাকবে, পরবর্তীতেও যতই পরিবর্তিত হোক না কেন একই রকম থাকতে থাকবে। উপনিশ্রয় মানে বুঝছেন তো না? উপনিশ্রয় বলতে এনে এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যে একই আলম্বনের মধ্যে একই বিষয়কে বোঝার জন্য লক্ষাধিক বা আরো অসীম অগণিত চিত্ত উৎপন্ন হয়েছে। এর আগের চিত্ত কিন্তু এর পরেরটার উপনিশ্রয়। নিরানব্বই নম্বর চিত্ত 100 নম্বর চিত্তের উপনিশ্রয়। 500 নম্বর চিত্ত 501 নম্বর চিত্তের উপনিশ্রয়। বুঝছেন? এনে বুঝছো না? বলতে হ্যাঁ, মানে উপনিশ্চয় হচ্ছে যে এখানে সমনুষ্য যবনের উপনিশ্চয়ের সমনুষ্য অপন্ন, অর্থাৎ ওইটার উপরে ওইটার আশ্রয়ে মানে এটা উৎপন্ন হবে, সেরকম না বলতে? আমরা নিশ্রয় উপনিশ্রয় এরকম পড়ছিলাম না? হ্যাঁ বলতে। নিশ্রয় হচ্ছে যে সরাসরি, আবার উপনিশ্রয় হচ্ছে যে যেমন উদাহরণস্বরূপ ছিল কি আমাদের লোভকে উপনিশ্রয় করে ও হত্যাকার্য সম্পাদন করেছে, যেমন মাছ ধরা। এটা উপনিশ্রয় ছিল যে কিন্তু কি লোভ, উপনিশ্রয় ছিল যে লোভ, কিন্তু মূল চিত্তের মধ্যে কিন্তু কি ছিল? হিংসা। চিত্ত উৎপত্তি ক্ষণে ছিল যে হিংসা। তাহলে এখানে উপনিশ্রয় কি? ওই লোভ। এরকম ওরকম ছোট সাহায্য যেটার কারণকে ভিত করে এটা তৈরি হয়েছে। হ্যাঁ, তারপরে এখানে আশ্রয় বা নিশ্রয় একই কথা, আশ্রয় বা নিশ্রয় একই কথা। এটার নিশ্রয়ে এটা উৎপত্তি, এটার নিশ্রয়ে এটার উৎপত্তি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে গিয়ে আমরা দেখছি যে সেখানে লোভের কারণে এখানে হিংসা তৈরি হয়েছে, ভিন্ন সাইড থেকে এখানে আসতে পেরেছে। কিন্তু এই বেদনার বেলাতে গিয়ে সমনুষ্য বেদনা সম্প্রযুক্ত চিত্তগুলো সমনুষ্য অপর্ণা যবনই তৈরি করে, আর উপেক্ষা বেদনা সম্প্রযুক্ত গুলো উপেক্ষা যবনই তৈরি করে। এখানে অন্য জায়গায় ভিন্ন রকম থাকলেও এই অপর্ণা যবনের বেলায় কিন্তু এই বিষয়গুলো এখানে ভিন্নতা আছে, এটা আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে আর কি। এনে পুরোটা বোঝা গেছে না? এর আগে কিন্তু আমরা মিশ্র ভাবে দেখছিলাম, মিশ্র ভাবে বুঝছিলাম, এটার কারণে এটা হয়ে যেতে পারে, এটার কারণে ওটাও হয়ে যেতে পারে, ওরকম হয়ে যেতে পারে, ওরকমও হয়ে যেতে পারে, নানা কিছু আমরা দেখেছিলাম। কিন্তু অপর্ণা যবনের বেলায় হচ্ছে যে সরাসরি সমনুষ্যের বেলায় সমনুষ্য অপর্ণায় উৎপন্ন হয়, আর উপেক্ষার বেলায় উপেক্ষা যবন উপেক্ষা অপর্ণায় উৎপন্ন হয়।
এখানে দুঃখ বেদনার ব্যাপার যেহেতু নাই, হ্যাঁ, দুইটাই আছে, সমনুষ্য এবং উপেক্ষা। উপেক্ষা কখন হয়? উপেক্ষা যবন, উপেক্ষা যখন অপর্ণা যবন কখন হয়? দীপেন বাবু বলেন তো। বলতে পারবো না আমি। অমিতা বড়ুয়া বলেন তো, উপেক্ষা অপর্ণা যবন কখন হয়? যখন বান্তা চিত্তকে একাগ্রতা করে সুখ দুঃখকে যদি আমি মানে উপেক্ষা করে মানে বিরাগ তৈরি করে, ওইখানে যদি উপেক্ষা করতে পারে, ওটাই উপেক্ষা যখন লাগতেছে সুখ যে দুঃখকে বুঝেন উপেক্ষা নাই, করা। লাগতেছে যে বুঝেন নাই, কিন্তু উত্তরটা হয়ে যেতে চাচ্ছিল। মানে প্রশ্ন চিত্তকে উত্তর বান্তা শুনে মনে হচ্ছে যে যখন আপনি, একাগ্রতা, উত্তর শুনে মনে হচ্ছে যে আপনি বুঝেন নাই, কিন্তু আবার উত্তরটা দিকে হয়ে যাবে বাপ। এনি বলো। মানে এটা হচ্ছে অর্থাৎ ওই যে সুখ দুঃখকে যখন উপেক্ষিত করে ফেলে তখন সেটা হচ্ছে যে উপেক্ষা, অর্থাৎ ওই যে ধ্যানের মাধ্যমে সেটা আমাদেরকে বুঝতে হবে। ধ্যানের মধ্যে কিন্তু এই যখন উপেক্ষা কখন হয়, যখন উনি সুখ সম্পর্কে অবগত, দুঃখ সম্পর্কে যখন অবগত হন, তখন ওগুলার প্রতি ওনার কোনো যখন আর ইয়ে থাকে না, ওগুলা ইয়ে করে, তখন উপেক্ষা অপর্ণায় উৎপন্ন হয়। আমরা উপেক্ষা দেখতেছি পঞ্চম ধ্যানে না? হ্যাঁ, পঞ্চম ধ্যানে। পঞ্চম ধ্যানে উপেক্ষা সহগত না, একাগ্রতা, উপেক্ষার একাগ্রতা। উপেক্ষা একাগ্রতা পঞ্চম ধ্যান, ওই উপেক্ষা, এটাই। তখন সুখ দুঃখকে যখন উপেক্ষা করে, তখন সুখকেও যখন, দুঃখকে না, সুখকে উপেক্ষা করে, তখন এখানে দুঃখের সিস্টেম ওই জায়গাতে নাই। তো এই উপেক্ষা করা অপর্ণাতে নাই যে আর কি, কিন্তু আগের গুলো তো আছে উপেক্ষা। এটা তো আমরা পড়তেছি অপর্ণার কথা। হ্যাঁ, আমরা এটা পড়তেছি যে অপর্ণার কথা। না, এটা এমনি প্রশ্ন করছি, এটা কোনো প্রশ্ন ছিল না। মানে আপনাদের পড়ার তালে তালে ওই জায়গায় যাচ্ছেন কিনা, ওই চিন্তা করতেছেন কিনা। আমরা এখানে পড়তেছি যে অপর্ণা যবন, আপনারা অপর্ণার মধ্যে আছেন কিনা, এটা দেখার জন্য। মানে যে জায়গাতে পড়বো ওই জায়গাতে থাকতে হয়, এগুলো সিস্টেম হচ্ছে এরকম। আমরা সরাসরি প্রত্যক্ষ না গেলেও মানে বিচারিক ভাবে চিন্তা গবেষণার মাধ্যমে কিন্তু ওই জায়গাতেই থাকতে হয়, মানে চিত্তকে ওই জায়গাতে নামিয়ে এই আলোচনাগুলো করতে হয়, তখনই অভিধর্ম বোঝা যায়। না হলে অভিধর্মের এই লাইন বেলাইন এগুলো বোঝা সম্ভব না। শৈক্য ও পৃথকজনের নিকট 32 প্রকার সমনুষ্য স্বগত অপর্ণা উৎপন্ন হয়। শৈক্য আমরা চিনি, পৃথকজনও চিনি। এই 32 প্রকার গুলো বাইর করতে পারবে নি? আমাদের দেখতে হবে। এগুলো আমরা ওই 151 পৃষ্ঠায়, 151 পৃষ্ঠার মধ্যে আমরা পড়ছি, তো এগুলো আছে। আবৃত্তি করেন। 32 প্রকার সমনুষ্য স্বগত কৌশল চিত্ত, এগুলো 151 পৃষ্ঠার মধ্যে আছে বান্ধব। আবৃত্তি করেন ওটা, ওই জায়গাটা। আচ্ছা, এখানে পাইছি রূপবচর কৌশল চিত্ত 4টা, ওই পঞ্চম ধ্যান ছাড়া। তারপর হচ্ছে চারি মার্গের প্রত্যেকটিতে 4টি করে সমনুষ্য, ওখানে 16টা। স্বগত, লোকোত্তর, যবন চিত্ত, এগুলো আর কি। তারপর ফলত্রয়ের মধ্যে প্রত্যেকটিতে 4টা করে 12টা, অরহৎ ফল ছাড়া। এখানে এই 32 প্রকার এগুলা যবন, অপর্ণা যবন চিত্ত। ঠিক আছে, মনে আছে? 151 পৃষ্ঠায় আছে তো সবগুলো। হ্যাঁ, এগুলো হচ্ছে যে আলাদা করে করা আছে। এগুলো হচ্ছে যে পৃথকজন এবং শৈক্য। শৈক্য বলতে শ্রোতাপতি থেকে অরহৎ মার্গ পর্যন্ত, আর পৃথকজন বলতে
যাবতীয় সব পৃথকজন, তবে পৃথকজনের মধ্যে এখানে কল্যাণ পৃথকজনরাই এটা করে, অন্ধ পৃথকজন এগুলো পারবে না। হ্যাঁ, অন্ধ পৃথকজন বান্তা এখানে ওই আমরা 151 পৃষ্ঠায় পড়ছি যে এখানে আপনার লেখা আছে 32 প্রকার সমনুষ্য সহগত কৌশল চিত্র, এইভাবে পড়ছিলাম আর কি আমরা। আচ্ছা, তাহলে এগুলো ওই অপর্ণা, সমনুষ্য সহগত অপর্ণা। সেখানের মধ্যে ওগুলো বাদ পড়বে আর কি, যেগুলো পঞ্চম ধ্যানের উপেক্ষা আছে হ্যাঁ বান্তা, এগুলো বাদ গিয়ে আর বাকিগুলো সমনুষ্যগুলো থাকবে আর কি। এটার হিসাব করতে হচ্ছে তারপর না, এখানে হ্যাঁ? বুঝছেন সবাই, হিসাব করার দরকার নাই। এনে বলতে হ্যাঁ, দীপেন বাবু, তারপরে এনে এর পরের লাইন থেকে 12 প্রকার। এবং 12 প্রকার উপেক্ষা সহগত কুশল পঞ্চম ধ্যানের অপর্ণা উৎপন্ন হয়। 12 প্রকার উপেক্ষা সহগত কুশল পঞ্চম ধ্যানের অপর 12 প্রকার উপেক্ষা হচ্ছে যে, অর্থাৎ পঞ্চম ধ্যানের মধ্যে রূপবচর পঞ্চম ধ্যানের যে উপেক্ষা আছে ওইটা একটা, আর অরূপবচরে হবে যে, অরূপবচরের তো 4টা আসবে। হ্যাঁ 4টা। হ্যাঁ 4টা, তাহলে 4-এর একে হচ্ছে 5। তারপরে হবে যে, এরপরে লোকোত্তর আসবে। লোকোত্তরে হবে যে কয়টা? শ্রোতাপত্তি 7টা। মার্গ, সত্যগামী মার্গ, অনাগামী মার্গ, ওই অরহৎ বাদ দিয়ে 8টা থেকে 7টা, মোট হচ্ছে 12। হ্যাঁ ঠিক আছে, 12টা। এগুলো উৎপন্ন হয়, হ্যাঁ তাও সৈক্য এবং পৃথকজনের। পৃথকজনের, হ্যাঁ। কিন্তু কিন্তু বিগতের 14 প্রকার অপর্ণা যবন চিত্তের মধ্যে, প্রকার অপর্ণা যবন চিত্তের মধ্যে 8টি সমনুষ্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত ক্রিয়া যবনের উপনিশ্রয়ে এবং 6টি উপেক্ষাগত জ্ঞান সম্প্রযুক্ত ক্রিয়া যবনের উপনিশ্রয়ে উৎপন্ন হয়। অপর্ণা যবনের চিত্তের মধ্যে 8টি সমনুষ্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত ক্রিয়া যবনের উপনিশ্রয়ে এবং 6টি উপেক্ষা সহগত জ্ঞান সম্প্রযুক্ত ক্রিয়া যবনের উপনিশ্রয়ে উৎপন্ন হয়। কিন্তু বিতরাগ অরহতের, বিতরাগ শব্দের অর্থ সম্পর্কে আমরা প্রত্যেকে অবগত আছি। পুতুল বাবু বিতরাগটা বলেন তো। মিউট খোলেন, মিউট। পুতুল বাবু মিউট খোলেন। ও আচ্ছা ঠিক আছে, মিউট করে দেন আবার। হ্যাঁ এনে বলো। বিতরাগ হচ্ছে বলতে এক কথায় হচ্ছে অরহত আত্মা, যিনি লোভ দেশ মোহকে ক্ষয় করেছেন। সকল প্রকার দুঃখকে উনি দুঃখ থেকে মুক্ত হয়েছেন। রাগ অর্থ লোভ, লোভহীন। লোভহীন। বিতরাগ মানে লোভহীন।
বিতরাগ অরহতে 14 প্রকার অপর্ণা যবন চিত্তের মধ্যে 8টি সমনুষ্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত ক্রিয়া যবনের উপনিশ্রয়ী আর 6টি উপেক্ষা সহগত জ্ঞান সম্প্রযুক্ত ক্রিয়া যবনের উপনিশ্রয়ী উৎপন্ন হয়। বুঝছো এটা? আশা করি কোনো সমস্যা নাই। হ্যাঁ, 8টি সমনুষ্য জ্ঞান সম্প্রযুক্ত ক্রিয়া যবনের উপনিশ্রয়ী। তারপরে আর বাকি 6টি? আর বাকি 6টি হচ্ছে যে ওই উপেক্ষা সহগত জ্ঞান সম্প্রযুক্ত ক্রিয়া যবন। উপেক্ষা মানে ওই বলো এটা কোনটা সহগত কোনটা? জ্ঞান। কিভাবে কোনটা? ওই 6টা বলো। এটা তো উপেক্ষা বলছে তো বিতরাগ মানে এটা 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 হবে যে এটা মনে হয় রহতের উপেক্ষা রহতের রূপ উপেক্ষা বছরের। সহগত। হ্যাঁ, রূপ বছরের ওই যে ক্রিয়া যেটা আছে উপেক্ষা রূপ বছরের এই একাগ্রতা আর ক্রিয়া যেটা কুশল সেটা না, একটা হচ্ছে ক্রিয়া ওইটা। হ্যাঁ। তারপরে ওই পঞ্চম ধ্যানের ওইটা একটা আর কি অরহত মাত্রই। এখানে যেহেতু আমরা অরহতের কথা পড়তেছি, অরহতের চিত্ত হ্যাঁ, মাত্রই ক্রিয়া যবন চিত্ত। ক্রিয়া যবন চিত্ত। এটাতে হ্যাঁ, এটা একটা প্রকার মিলে গেছে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে বাকি 6টা নিচের উপেক্ষা সহগত এটা। হ্যাঁ, উপেক্ষা সহগত জ্ঞান সম্প্রযুক্ত ক্রিয়া যবন এখানে 6টার মধ্যে একটা হচ্ছে যে উম রূপ বছরের যেটা আছে পঞ্চম ধ্যানের মানে ক্রিয়া ওইখানে একটা, কারণ এটা উপেক্ষা। তারপরে হচ্ছে যে আর 4টা হচ্ছে যে অরূপ বছরের যে কুশল, না সরি রূপ বছর না অরূপ বছরের ক্রিয়া ক্রিয়া 4টা। তারপরে হচ্ছে যে আরেকটা হবে যে তাহলে 4 রেখে 5 আরেকটা ওই অরহত্ত ফলের পঞ্চম ধ্যানের ওই একটা। বুঝতে পারো না ভালো করে? না আমার এটা মিলছে, মানে আমি দুইটাই করতে পারছি। আচ্ছা, প্রথমে ওই 8টি থেকে বলো। দীপেন বাবু বুঝতে পারতেছেন? বিতরাগের 14 প্রকার অপর্ণা যবন চিত্ত। বিতরাগের অপর্ণা যবন চিত্ত কয়টা আছে? 14টা। অপর্ণা বুঝছেন, যবনও বুঝছেন, ঠিক আছে? এখন ওই অরহত গণের এই অপর্ণা যবন চিত্ত আছে যে 14টার মধ্যে আচ্ছা আগে 14টা নিয়ে আমরা একটু করে ফেলি, আলোচনা করে ফেলি। এনি 14টা একটু করে বলো। 14টা হবে যে এই রূপ বছর থেকে হবে না, রূপ বছরের বিতর্ক বিচার প্রীতি সুখ সুখ পর্যন্ত তোপান্তে সমনুষ্য আছে, তাহলে ওখানে 4টা। অরহতের প্রথম ধ্যান আছে? হ্যাঁ, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পর্যন্ত সুখ আছে। দ্বিতীয় ধ্যান আছে, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, পঞ্চম ধ্যান সব আছে? হ্যাঁ আছে। পঞ্চম ধ্যান হবে না, পঞ্চম ধ্যান কারণ এখানে বলেছে যে সমনুষ্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত বলেছে যে সমনুষ্য মানে সমনুষ্য নিচের বলেছে, গুলো ওইটা আমি উপেক্ষা। নিচেরটা পরে করতেছি, নিচেরটা পরে। হ্যাঁ, মানে আমি একদম উপরে 14টা আগে মিলাও। ও আচ্ছা 14টা। হুম, 14টা হবে যে সম্পর্ক হ্যাঁ 14টার মধ্যে আর কি, 14টার মধ্যে এখানে 14 প্রকার অপর্ণা যবন চিত্তের মধ্যে 8টি হচ্ছে সমনুষ্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত
ক্রিয়া যবনের উপনিশ্রয়ে। হুম সমন্বয় প্রথাগত 8 8 বলতে এখানে কি ওই যে ইয়া তো আসবে না বানতে, কামা বছর থেকে আসবে? কামা বছর তো আসার কথাই না, আসবে? সমনুষ্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত ক্রিয়া যবনের উপনিশ্রয়ে। সমনুষ্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত ক্রিয়া যবন বুঝো? ক্রিয়া মানে হচ্ছে যে ওই কি ওগুলা কামা যেগুলা আছে ওগুলা ওই যে মহাকুশলের ওগুলা। হ্যাঁ, মহাকৌশলের ওই পর্যায়ের ওই অবস্থার চিত্ত এটা। সমনুষ্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত। অরহতে করেছে বলে এটা ক্রিয়া যবন। ঠিক আছে? হুম ওই হুম হুম। চিত্তের উপনিশ্রয়েই এভাবে 8টা অপর্ণা যবন তৈরি হয়, সৃষ্টি হয় বিতরাগগণের, অরহৎগণের। সমনুষ্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত ক্রিয়া যবনের উপনিশ্রয়ী তৈরি হয়। মূল জায়গা চিত্ত আর একটা, এটা উপনিশ্রয়ী, এটার উপনিশ্রয়ী হচ্ছে যে। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। বুঝা গেছে এখন? হুম হুম। তারপরে বাকি 6টা হচ্ছে যে উপেক্ষা সহগত জ্ঞান সম্প্রযুক্ত ক্রিয়া যবনের উপনিশ্রয়ী। আমরা উপেক্ষা সহগত চিত্ত পড়ছিলাম যে আগে। হুম ওই হুম হুম। চিত্তগুলো যখন অরহতে করে হ্যাঁ ঠিক আছে। তখন এগুলো ক্রিয়া চিত্ত। ওই ক্রিয়া চিত্তের উপনিশ্রয়ী বাকি হ্যাঁ 6টা, হ্যাঁ। বাকি 6টা উপেক্ষা সহগত চিত্তগুলো তৈরি হয়। অমিত বড়ুয়া বুঝছেন না? না বুঝলে কিন্তু হ্যাঁ বানতে বুঝছি, না বুঝলে এখানে বুঝছি অনেক বানতে, ঝামেলা আছে। ওই পেছনে চলে যেতে হবে, ওই একদম। বুঝছি বানতে, এগুলো আমি এমনি নোট করে রাখছি। হ্যাঁ, দীপেন বাবু বুঝছেন? হ্যাঁ বানতে। ঠিক আছে। আচ্ছা, এগুলোতে উপনিশ্রয় লাগবে কেন ইনি? কিন্তু এটা মিলতেছে না তো, আপনি যেটা বলছেন কেন ওটার সাথে এটা মিলতেছে না? মিলতেছে না। কোনো কিছুই না এই জগতে কোনো কিছুই আশ্রয় উপনিশ্রয় এগুলো ছাড়া উৎপন্ন হতে পারে না। পারে কি? না। এগুলোও এই অরহতের এই চিত্তগুলো এই জায়গা থেকে এই জায়গাতে যেতে গেলেও, আনতে গেলেও এই আশ্রয় উপনিশ্রয় এগুলো প্রয়োজন আছে। এটার উপনিশ্রয় এগুলো তৈরি হয়। এখন বুঝা গেছে না? বানতে এটা ও ওইটা তো বুঝছি, কোনো কিছুর উপনিশ্রয় ছাড়া তো বানতে কোনো কিছু, সেই জন্যই তো অনিত্য কেন আসছে, অনিত্য কেন বলেছে। হুম তো এখানে সেটা নয় যে 6টি উপেক্ষা সহগত জ্ঞান সম্প্রযুক্ত ক্রিয়া হুম যবনের উপনিশ্রয় উৎপন্ন হয়। জ্ঞান সম্প্রযুক্ত উপেক্ষা আছে তো বানতে শুধু কয়টা? এই 4টা আনা আছে, তাহলে এখানে 6টা, আর 2টা কোত্থেকে? আর 2টা কি ওই রূপ বছরের মানে এক আর অরূপ বছরের সব উপেক্ষাকে একটা করে ধরছে? অরূপ বছরের 4টা আর রূপ বছরের মধ্যে 5টা হিসাব করছে না? তো হুম হ্যাঁ, ওভাবে হবে, যেভাবে মিলবে এভাবে মিলাইতে হবে। কারণ এই জায়গার গাবলা তো আমরা আগে বলেছিলাম, আলোচনা করেছিলাম। হ্যাঁ হ্যাঁ। চিত্তের এই সমস্যাটা, এটার পুরো অভিধর্ম পিটক বইতে লেখা ব্যাপী, থাকে। অভিধর্ম হুম, পিটক ব্যাপী পুরো আছে। যেখানে এরকম 2টা বাত্তি দেখা যাবে তখন ওইভাবে মিলাইতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ। আর কমতি দেখা গেলে ওইভাবে মিলাইতে হবে। এগুলো নিয়ে কোনো রকমের আমাদের ইয়া নেই, প্রশ্ন নাই। আমাদের শেষ হয়ে গেছিল প্রশ্ন, মনে আছে? বানতে হ্যাঁ। তবে এটা নিয়ে সুস্পষ্ট কোনো কথা মতবাদ আমরা কিন্তু পাই নাই। এটা আমরা পড়তে পড়তে এই মতবাদটা আমাদের তৈরি হয়েছে যে, নাকি না? হ্যাঁ বানতে। সুস্পষ্ট কোনো লেখা পাইছি এই পর্যন্ত এই বইয়ের মধ্যে? না।
এভাবে চিন্তা করলে একটু সমস্যা, আবার ওইভাবে চিন্তা করলে না, এটা কোনো সমস্যার মধ্যে পড়ে না। কেন? এরপর হচ্ছে উপাচার, ধ্যান বিধির নকশা। উপাচার ধ্যান ভিত্তির নকশা। দীপেন বাবু, উপাচার ধ্যান ভিত্তির নকশাটা বুঝাইতে পারবেন? না বানতে অমিতাভ বড়ুয়া করেন। বান্দা এটা লোকীয় ভাবে ধ্যান বিধির নকশাটা দিছে প্রথমে, তারপর অপর্ণা জবনের বিধির নকশা দিছে। এখানে লোকীয় ভাবে যেটা দিছে, এটা প্রথমে ভবাঙ্গর পরে চলন, তারপর চলনের পরে উপচ্ছেদ, তারপর মনধারাবর্তন, আর ক দিয়ে পরিকর্ম, তারপর হচ্ছে চা দিয়ে উপাচার, ন দিয়ে অনুলোম, আর গো দিয়ে গোত্রব, তারপর ভবাঙ্গেতে গেছেন। আর অপর্ণা জবনের মধ্যে এটা হচ্ছে যে প্রথমে এখানে এই ব দিয়ে ভবাঙ্গ, তারপর চলন, দ দিয়ে উপচ্ছেদ, ম দিয়ে মনধারাবর্তন, তারপর হচ্ছে ক দিয়ে পরিকর্ম, চা দিয়ে উপাচার, তারপর ন দিয়ে অনুলোম, গো দিয়ে গোত্রব, এরপরে ওই ধ্যান মানে অপর্ণা ধ্যান, তারপর ভবাঙ্গে গেছে। এটা যেটা আমরা ওই অরহত্য ভাবে যেটা এখন পরে আসছি ওইভাবে, ওইটা উপরেরটা লোকীয় ভাবে, এটা ধ্যানটা দেয় নাই আর কি, এই পার্থক্যটা এখানে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, আপনি সুন্দর করে বলতে পারছেন। ইনি আরেকবার সবাই বুঝে মতো করে বলো, প্রত্যেকটা জায়গায় একটু একটু করে ভেঙে ভেঙে। প্রথমে লোকীয় ধ্যান বিধির নকশা, দোনোটাই লোকীয়, উপরেরটা লোকীয় বুঝলে আবার নিচেরটা লোকোত্তর বোঝার এরকম দরকার নেই, দোনোটাকেই লোকীয় হিসাবেই ইয়া করেন। এনে দুটোটাই তো সেম। এখানে শুধুমাত্র এখানে ইয়াটা যুক্ত হয়েছে, ধ্যানটা। মানে পঞ্চম ধ্যানের পঞ্চম ধ্যান, শুধু ওই ধ্যানটা যুক্ত হয়েছে, পুনরায় আবার ভবাঙ্গে চলে গেছে। এখানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বটে, মানে কোন জায়গা পর্যন্ত এটা ধ্যান উৎপন্ন হয় নাই, আর কোন জায়গায় কি অবস্থা হইলে ধ্যান উৎপন্ন হয়েছে, এটা বুঝতে খুব সহজ হবে এই জায়গাটা বুঝলে। কিভাবে বুঝবেন অমিতাভ বড়ুয়া ধ্যান উৎপন্ন হয়েছে, প্রথম ধ্যান আসছে? যেটা বানতে আমরা অপর্ণা জবনে গোত্রবতে যাওয়ার পরে, এখানে গোত্রব পর্যন্ত যেটা, ওইখানে যখন গোত্রব অপর্ণা জবন চিত্ত সক্রিয় হবে, মানে চিত্তের জবন পঞ্চম রূপবতরের ধ্যান আর কি, ধ্যান চিত্তের মধ্যে জবনের মধ্যে পঞ্চম ধ্যান পর্যন্ত গোত্রবর পরে, তারপর ধ্যানের মধ্যে হবে। বুঝতে পারছি। বান্তে এটা হচ্ছে অর্থাৎ গোত্রব পর্যন্ত কি আমরা এগুলা সবগুলো ধাপে ধাপে পড়ে আসছি, পরিকর্ম সম্পর্কে, উপাচার সম্পর্কে, অনুলোম সম্পর্কে। তো এভাবে এরপরে গোত্রব আসার পরে উনি যখন এই মানে আর ইয়া করতে পারে নাই, ওই ধ্যান পর্যন্ত পৌঁছাতে পারে নাই, তখন সেটা পুনরায় আবার ভবাঙ্গে পৌঁছে গেছে। আর এটা হচ্ছে অপর্ণাতে হচ্ছে মানে যখন গোত্রবুর পরে এরপরে ওনার চিত্ত এই উন্নত হয়েছেন, এটা আর কখনো নিচে নামে না। তখন সেটা বুঝতে হবে যে উনি ধ্যান অবস্থা মানে ধ্যান লাভ করেছে, অর্থাৎ প্রথম ধ্যান থেকে পঞ্চম ধ্যান, বা এটা ধাপে ধাপে। তখন অপর্ণাতে যখন পৌঁছে যাবে, তখন কিন্তু আর চিত্ত নিচের দিকে নামবে না।
আর কিভাবে বুঝবে ধ্যান প্রথম ধ্যান হলে? বান্দা প্রথম ধ্যানের মধ্যে প্রথমে হচ্ছে আমাদের বিতর্ক, ওভাবে যদি চিন্তা করি, হুম বিতর্ক, এরপরে বিচার, তো ওগুলা, এরপরে বিতর্ক, বিচার, প্রীতি উৎপন্ন হবে, এরপরে সুখ, তখন সেটা বোঝা যাবে যে এটা মানে তখন সেটা আরো ভালো লাগবে, ওভাবে তখন ধ্যানটা উৎপন্ন হয় আর কি। এর আগে যে উপচার আছে ওখানে এরকম ভালো লাগার কোনো ব্যাপার নাই, তবে ব্যাপার নাই বললেও কিছু ব্যাপার আছে। উপচার ধ্যান যেটা আছে লৌকিক উপচার ধ্যান, ওখানে কিন্তু এমনি নর্মালি ভালো লাগার কোনো ব্যাপার নাই, কিন্তু আপনারা দেখবেন এমনিতে ভালো লাগে। এমনিতে আমরা যখন একটা নিলিবিলি পরিবেশ বানিয়ে ফেলি, চোখকে কিছুক্ষণ বন্ধ করে রাখি বা আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে একটু যদি রিল্যাক্স করে দিই, মনকেও যখন রিল্যাক্স করে দিই, ওই ফাঁসটা যখন অটোমেটিকভাবে হয়ে যায়, বর্তমানের চিত্ত উৎপন্ন হওয়া কিছুটা স্লো হয়ে যায় না? এখন তো আমরা চোখে, নাকে, কানে, গায়ে উড়স্থুল চিত্ত উৎপন্ন করতেছি, অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ে আমাদের চিত্ত। আমি যখন ধ্যানে বসি চোখটা বন্ধ করে ফেলতেছি এবং অন্যান্য বিষয়গুলোকে আমি করে ফেলতেছি, গুরুত্ব দিচ্ছি না, পাত্তা দিচ্ছি না। কোনগুলো? এই চুলকানি, খাজ্জানি, এটা সেটা, এগুলোকে পাত্তা দিচ্ছি না বা পাত্তা দিতে চাচ্ছি না বা মনোযোগ আকর্ষণ করতে চাচ্ছি না। কিভাবে? ওই যে আনাপানে চিত্ত ধরে রাখার কারণে এগুলোতে চিন্তা করার সময় পাচ্ছে না। আর এগুলো চিন্তা না করলে এগুলো খাজ্জানিও নাই, চিন্তা না করলে ব্যথাও নাই। আছে ব্যথা? ওদিকে চিন্তা না করলে ব্যথাও নাই, খাদ্যনীয় নাই, কারণ আমি চিন্তা রাখছি যে কোথায়? আনাপান আর শ্বাস প্রশ্বাসের মধ্যে। ওদিকে মনটা ব্যস্ত রয়েছে, যার প্রেক্ষিতে অনেকগুলো চিত্ত উৎপন্ন হওয়া এখানে হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে আপাতত। বন্ধ হওয়ার কারণে এই চিত্ত একটু রিল্যাক্স হয়, তাতে আরো মানসিকভাবে উৎপন্ন হচ্ছে একটা জায়গায় যতক্ষণ ধরে থাকতেছে, তারপরও তুলনামূলক অনেক কমে গেছে না? এটা যখন চিত্তটা একটু হয়, আমাদের দেহকে যখন একটু রিল্যাক্স করি আমরা, দেহ যেমন আরাম পায়, এভাবে মনকেও একটু রিল্যাক্স দিলে, একটু কাজ কমাই দিলে মনও আরাম পায়। এখানে একটা আরাম আছে কিন্তু, মানে অনেকেই বলেন আমি তো এখন ধ্যান করতেছি আর এখন আরাম পাচ্ছি। আরামটা এমনি প্রত্যেকেই বুঝে, একটা স্বস্তি এসে যায়, আনন্দ এসে যায়, মজা এসে যায়, বুঝছেন না? ধ্যানের আগেও ধ্যান লাভ করলে এটা হচ্ছে যে ওই প্রীতি, সুখ, এই দুইটা স্পেশালি যুক্ত থাকবে। ওই তিনটা থাকলে এই দুইটা অটোমেটিক চলে আসবে। বিতর্ক, বিচার, একাগ্রতা। বিতর্ক, বিচার, একাগ্রতার যখন সন্নিবেশন ঘটে, সঙ্গে সঙ্গে ওই দুই বিষয় উৎপন্ন হয়ে যায় আপনা আপনিতে, সুখ এবং প্রীতি। যেমনটা চারি মহাভূত একত্রিত হওয়া মাত্র আরো চারটা বিষয়ের আপনা আপনি উৎপন্ন হয়ে যায়, বর্ণগন্ধ, রস, ওজ। তা আর এই দুইটার মধ্যে তফাৎ হচ্ছে যে এগুলো গোত্রব, ভবাঙ্গ, চলন, উপচ্ছেদ, মনোদ্বারাবর্তন, পরিকর্ম, উপাচার, অনুলোম, গোত্রব পর্যন্ত, এভাবে ওই জায়গাতে দীর্ঘক্ষণ ঘুরতে 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 ক্রমান্বয়ে সুস্পষ্ট হয়ে। কিভাবে সুস্পষ্ট হয়? যেমন আমরা কয়েক ক্লাস আগেই জেনেছিলাম যে একই জায়গার মধ্যে একটা বিষয়কে সুস্পষ্টভাবে বুঝতে লক্ষাধিক চিত্ত উৎপন্ন হয়ে যায়। হ্যাঁ, এগুলোও কিন্তু পুণ্যচিত্ত। এই যে ধ্যানের আমরা ওই জায়গাতে গিয়ে বারবার উপচারের মধ্যে গিয়ে ওখানেই ঘুরপাক খাচ্ছি, এগুলোও খারাপ না, এগুলোও মহাশক্তিশালী পুণ্যচিত্ত। এবং যখন প্রথম ধ্যানে উপনীত হয় তখন এটা ওটার কেন্দ্র করেই এটা হয়। ওখানে
বারবার তিনি ঘর্ষণ করতে করতেই এটা উৎপন্ন হয়। যাই হোক, এটা বুঝছেন সবাই। উপাচার, লোকীয় ধ্যান, বিধি নকশা এবং অপর্ণ যৌবন বিধি নকশা। উপাসক জ্ঞানশ্রী সিংহ, বুঝতেছেন? বন্ধুরা মানতে বুঝতেছেন? হ্যাঁ মানতে বোঝা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এই চ্যাপ্টার শেষ করতে পারি। এখন তদালম্বন কথা পড়তে পারি না? উপাসক জ্ঞানশ্রী সিংহ তদালম্বন কথাটা পড়েন। তদালম্বন কথা, কোনো আলম্বন কুশল নহে অকুশল নহে, তবে আলম্বন যে মনোরম বা অমনোরম বোধ হয়, তাহা আলম্বনের প্রীতি চিত্তের পূর্বার্জিত ধারণা অনুসারে এই পূর্বলব্ধ ধারণা উপস্থিত আলম্বনের স্পর্শে বিপাক আকারে উৎপন্ন হয়। পঞ্চবিজ্ঞান সম্প্রতীচ্য সন্তিরণ ও তদালম্বন স্থানের সহিতই এই বিপাক সম্বন্ধীভূত, তবে যবন স্থানে ইহা নবীভূত হয়। যেই আলম্বন কুশল বিপাক উৎপন্ন করে, তাহা ইষ্ট বা মনোরম, ইচ্ছিত বা অর্থে ইষ্ট বাঞ্ছনীয়, অনিচ্ছিত বা অনিশ্চিতব্য অর্থে অনিষ্ট অবাঞ্ছনীয় অমনোরম। বাঞ্ছিত হোক বা অবাঞ্ছিত হোক, বিপাক স্বতই উৎপন্ন হয়। ইষ্ট বা অনিষ্ট আলম্বন বিপাক চিত্তকে বঞ্চনা করিতে পারে না। দর্পণস্থ মুখচ্ছবির উপর যেমন কাহারও কোনো কর্তৃত্ব নাই, ইহা কর্মজ মুখমণ্ডলেরই প্রতীক, তেমন এই তদালম্বন চিত্তের উপরও কাহারও কোনো আধিপত্য নেই। ইহা সেই বিধিস্থ যবনেরই আশু প্রতিক্রিয়া। ভবাঙ্গে যেন উপচিত হইতে যাইতেছে, এবং অবকাশ পাইলে পঞ্চ বিজ্ঞানাদিতে বা প্রতিসন্ধি বিজ্ঞানাকারে পুনঃ ফলদান করিবে। সৌমনস্য সহগত চিত্তের সহিত সৌমনস্য বা উপেক্ষা সহগত বিপাকেরই অনন্তর প্রত্যয়। দৌমনস্য সহগত বিপাকের সহিত এই সম্বন্ধ হয় না, অর্থাৎ সৌমনস্য চিত্তের অবিচ্ছেদ্য দুর্মনস্য বিপাক উৎপন্ন হয় না। এই জন্য সৌমনস্য প্রতিসন্ধিকের যাহার প্রতিসন্ধি চিত্ত, সুতরাং ভবাঙ্গ সৌমনস্য সহগত। কোন এক চিত্ত ভিত্তিতে যদি দুর্মনস্য যবন উৎপন্ন হয়, তবে সেই দুর্মনস্য যবনের অবসানে তদালম্বন উৎপত্তির অনবকাশে তৎস্থলে এক চিত্তক্ষণের জন্য উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত উৎপন্ন হয়, তৎপর ভবাঙ্গপাত হয়। ঈদৃশ উপেক্ষা সন্তিরণকে আগন্তুক ভবাঙ্গ বলা হয়। তদালম্বন স্থান দুই চিত্তক্ষণিক। দুই চিত্তক্ষণের অবকাশ না হইলে তদালম্বন চিত্ত উৎপত্তি ব্যতীত যবন স্থান হইতেই ভবাঙ্গপাত হয়। কামগোচর চিত্তের অতি মহৎ আলম্বনের প্রত্যয়েই কামগোচর চিত্ত ভিত্তিতে তদালম্বন উৎপত্তি সম্ভব। অপর্ণা চিত্ত ভিত্তি বিনিবরণ বলিয়া মহৎগত বা লোকোত্তরের আলম্বন অতি মহৎ বা বিভূত হইলেও তথায় তদালম্বন বিপাক চিত্ত উৎপন্ন হয় না। কতটাই ভান্তে তদালম্বন কথা। এটা তো এমনি বুঝে গেছে, এটা তো আর আলোচনা করার দরকার নাই মনে হয়। অমিতা বড়ুয়া জিজ্ঞেস করেন। একটু তারপরে একটু করে দিলে ভালো হয়।
এনে এক লাইন করে করো তো। এখানে বলছে কোন আলম্বন কুশল নহে অকুশল নহে, এই অর্থাৎ কথাটা আমরা আগে তবে পড়ছিলাম, আলম্বন এই কথাটা আমরা আগে পড়ছিলাম। এই কথাটাকে একটু ব্যাখ্যা করে সুন্দর করে বলেন শিল্পী বড়ুয়া। পুতুল বাবু পারলে ওগুলো উত্তর দিতে পারবেন নেটওয়ার্ক ঠিক থাকলে। বিজয় বাবু পারলেও বলতে পারবেন। বিজয় বাবু যেগুলো যেগুলো উত্তর জানা থাকে এগুলো আপনি মিউট করলে উত্তর দিতে পারবেন। হ্যাঁ পুতুল বাবু বলেন। কুশল আবার অকুশল নহে, তবে অমরম তাহা পূর্বকৃত ধারণা করা হয়। আমরা আগে দেখি আপনাকে বোঝা যাবে না, ঠিক আছে আমরা বুঝছি, বোঝা যাবে না আপনার কথা, বোঝা যাবে না। অমিতাভ বড়ুয়া বলেন। মানে তদালম্বনের কথা হচ্ছে যে এখানে আমরা যেটা ভবাঙ্গ থেকে আমরা যখন এই তদালম্বন পর্যন্ত পৌঁছবে আমাদের তখন আমরা তো যবনে গেলে সক্রিয় হবে, এরপরে তদালম্বনে যখন যাবে তখন এটা আলম্বন গুলো কুশল হতে পারে আবার অকুশল হতে পারে। এখানে বলছে আবার না, এখানে বলছে কুশল নয় অকুশল নয়, মানে মনোরম অমনোরম বোধহয় এটা বলছে আমাদের চিত্তের বেলায়। না আগে থেকে ধরছেন, এটা একটা বিষয় ভালো করছেন। যাই হোক, যেই জন্য কথা লাইনটা লিখছে এটা ভালো করে আপনি বুঝবেন, আমরা আবার আলোচনা করব। হ্যাঁ দীপেন বাবু বুঝছেন আশা করি, বুঝলে বলেন। যাই হোক আমি ফেলে রেখে চলে যেতে চাচ্ছিলাম, আসলে গুরুত্বপূর্ণ আছে, ফেলে যাওয়ার মতো মানে নরমালি বুঝে যাবেন এরকম না বিষয়টা। তদালম্বন সম্পর্কে এনির মতামত বলো, তদালম্বন জিনিসটা কি? তদালম্বন হচ্ছে যে অর্থাৎ আমরা কোনো কিছু এটা যবনস্থান পর্যন্ত এই যে পঞ্চবিজ্ঞান, এরপরে প্রতিচয় সন্তিরণ ব্যবস্থাপন যবন, এইসব চিত্ত যখন মানে উৎপন্ন করার পরে তদালম্বনে গিয়ে যখন সেটা আমরা মানে দুই চিত্তক্ষণ পর্যন্ত যেটা পুনরায় সেটা আমরা কি করেছি পুনরায় যখন সেটা স্মরণ করি বা আমাদের চিত্তের মধ্যে ইয়ে করে তখন সেটা হচ্ছে যে তদালম্বন। যেটা ওই যে উদাহরণের মধ্যে শব্দটা আলম্বন তো বুঝো মানতে, হ্যাঁ তৎটা বুঝো, এটাকে ইয়া করলে সমাজ দিয়ে ভাঙলে, আমরা পড়ছি যে ছোটকালে সমাজ পড়ছিলাম না, সমাজ দিয়ে ভাঙলে তখন তৎটা শব্দ কি? অতীত হবে না বানতে, অতীতে তৎ হচ্ছে যে মানে ওই বিষয় থেকেই ওই জায়গা থেকে ওইটারই আমরা ওই ব্যক্তিরই বলি না এরকম, ওই ব্যক্তিরই ওই জায়গারই এরকম বলি না, ঠিক এটাও ওই চিত্তের যে আলম্বন দিয়ে ওই চিত্ত তৈরি হয়েছিল ওই চিত্তই এখানে চলতে চলতে এ পর্যন্ত যাওয়ার পরে এই জায়গাতে গিয়ে যখন তদালম্বন আমরা নাম দিয়েছি এটাকে তদালম্বন চিত্ত, জাস্ট এটা নাম দিয়েছি যে, কিন্তু ওই জায়গার একটা চিত্তের কার্যক্রম কিন্তু আছে, ওই জায়গার আলম্বন গ্রহণ করে যে ওই অবস্থাগুলোকে কেন্দ্র করে যবনে যা ঘটেছে, যবনে যেমনটা বানিয়েছে, আলম্বন প্রথম যেমন তৈরি হয়েছে এটা ঘুরতে 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 যবনে গিয়ে একটা পর্যায়ের মধ্যে আসে, যবনে যা কিছু রিসিভ করেছে যেমন বানিয়েছে ঠিক তেমনটাই গ্রহণ করে কে? তদালম্বনে। এটার নাম মাত্র এমনি তদালম্বন, এমনি চিত্তের একটা নাম যে, কিন্তু ওখানকার একটা অবস্থা আছে,
ওই চিত্তের মধ্যে আলম্বন যেটা যবনের বানানো আলম্বনটা, বুঝা গেছে? এটা হচ্ছে তদালম্বন। তদালম্বন সম্পর্কে আগে যা আলোচনা হয়েছে, এখনকার আলোচনাটা বুঝলে একটু সহজ লাগবে। তৎ আলম্বন, ওই চিত্তের ওই আলম্বন। প্রথম যে এরকম আলম্বনটা ছিল এরকম না, এটা পাল্টে গেছে, অনেকটা পাল্টে গেছে। কেন পাল্টে গেছে? এটা সম্প্রতি সন্তিরণ যবন ঘুরতে ঘুরতে এটা অন্য জায়গায় সাত বা জবিত হয়ে তখন এখানে তদালম্বন হয়েছে। পুরো একটা ভিন্ন বিষয়, ভিন্ন রকম। সব কিছুকে বুঝতে জানতে বুঝতে ওটাকে তদালম্বন বললে মাত্র পুরো জায়গাটা মানে চিন্তা করে ফেলতে হবে, ও এটা তদালম্বন। একটা বিষয় আলোচনা করলাম। এরপরে দেখেন, আচ্ছা এনির বলার কথা ছিল তো, এটা পরের লাইনটা, এটা বলো একটু করে। কোন আলম্বন কুশল নহে অকুশল নহে, হ্যাঁ, এটার অর্থ হচ্ছে তার প্রত্যেক কোনো আলম্বন, প্রত্যেকটা আলম্বন সেটা কিন্তু আমরা কুশলেও ধরতে পারি না, অকুশলেও ধরতে পারি না। সেটা কুশল এবং অকুশল কখন হয়? এই যে আমরা যদি আমাদের চোখের সামনে যদি কোনো আলম্বন যদি আমরা সাপোজ একটা কি মাছে ওইটা হচ্ছে আলম্বন, ওই আলম্বনটা কিন্তু কখনো কুশল বা অকুশল হতে পারে না। সেটা আমার চিত্তের ধারা যখন সেটা আমি গ্রহণ করব, সেটা কি আমি কুশলের দিক দিয়ে গ্রহণ করব নাকি অকুশল? সেই আলম্বনের মধ্যে কি আমার লোভ জড়িত আছে বা নাকি আমার অলোভ কাজ করে? তখন সেটাই তখনই হয় যে মানে যখন সেটা আলম্বনটা আমার একটা ভালো লাগা তৈরি হতে হবে। মনোরম বলছে যেখানে মনোরম বা অমনোরম, ওইটার প্রতি ভালো লাগাও তৈরি হতে পারে, আবার খারাপ লাগাও তৈরি হতে পারে। এটাই হচ্ছে সবকিছু কিন্তু আমাদের এই চিত্তের উপরেই। এই জায়গাটা বুঝলে আর একটা প্রশ্ন আমাদের যেটা ছিল এটা সুসমাধা হয়ে যাবে। যেটা হচ্ছে যে আমরা পঞ্চবিজ্ঞান বলছিলাম বারবার, পঞ্চবিজ্ঞান কুশল অকুশলের দুই ভাগে বিভক্ত বলছিলাম না আমরা। এটা কিন্তু হ্যাঁ, আলম্বনের উপর নির্ভর করবে না, এটা আমার ওটা তো সম্পূর্ণ অতীত। মনের উপর নির্ভর করবে। কেন? জাগতিক সমস্ত বিষয়ই সুকু, জাগতিক সমস্ত বিষয়ই সুকু। শুকুর কথা বলছিলাম, মনে আছে? প্রায় সময় বলি আমরা, আমি তো বলবো এটা গুরুত্বপূর্ণ সুকুমারী কিন্তু। শুকু দিয়ে ইয়া করে রাখবেন, চিহ্নিত করে রাখবেন, এটা দরকারি, প্রায় সময় লাগবে এবং এই জায়গাগুলো বোঝার জন্য এই শুকুটা প্রয়োজন আছে। শুকু হচ্ছে যে কুত্তার আমাদের পায়খানা বা আমাদের মলগুলো আমাদের কাছে অত্যন্ত ঘৃণ্য, নিজের পায়খানা হোক বা অপরের পায়খানা হোক আমাদের কাছে অত্যন্ত ঘৃণ্য, কিন্তু কুত্তার কাছে এগুলো অত্যন্ত প্রিয়। আবার যারা গু দিয়ে যারা নেশা করে, এখনকার সময় অবশ্যই এগুলো আর দেখা যায় না, আমরা 2500 বছর অতীতকালের কিছু রেকর্ড, বইয়ের কিছু রেকর্ড দেখতেছি যে পায়খানা দিয়েও মানুষ একসময় নেশা করত। এটাও নাকি মাদক হিসাবে ব্যবহার হতো খুব অতীতকালে। তাদের কাছেও এই মলটা কিন্তু সু, যেমন গরুর কাছে ফুল একটা হচ্ছে যে খাওয়া জিনিস, ও দেখলে ফুল খেয়ে ফেলবে, আর আমাদের কাছে এটা কিছু কিছু ফুল আমাদেরও খাওয়ার জিনিস, আমরা এগুলো বাজি টাজি করে টোরে খাই না। এভাবে প্রত্যেকটা বিষয়ই সুকুর অধীন। আলম্বন আমার কাছে এখন শীতকালে আছে, শীতের জায়গায় যদি থাকেন আপনার কাছে গরমটা হচ্ছে যে এই মুহূর্তে সু, কিন্তু আপনি গরম দেশে বাংলাদেশে যদি থাকেন, দুবাইয়ে যদি থাকেন, গরমটা হচ্ছে কু। আলম্বন কিন্তু আলম্বনই, এটা নির্ভর করবে আমার চিন্তা চেতনা, শারীরিক অবস্থা, ভৌগোলিক অবস্থা থেকে শুরু করে যাবতীয় সবকিছু মিলিয়ে মিশিয়ে এটার ভাব দ্বারা আমার কাছে প্রমাণিত হবে, উপনীত হবে এইভাবে। তাহলে এই জন্য আলম্বন ঠিক একইভাবে আর কি, একই সিস্টেমের মধ্যে আলম্বন কুশলও নয় আবার অকুশলও নয়। আলম্বন কখনো কুশল এবং অকুশল হতে পারে না। আলম্বন আলম্বনই, আলম্বনের মধ্যে কুশল অকুশল নাই।
এনি এই জায়গাটা মনে রাখলে আমাদের আগে ওই দ্বিপঞ্চ বিজ্ঞান কেন হবে, কি জন্য হবে, হ্যাঁ, এটা বুঝতে খুব সোজা হয়ে যাবে। তার মানে কোনো বিষয় দিয়ে যেমন হোক আলম্বন, চোখের আলম্বন এটা যেমনই হবে হোক, যেমন কুশল হোক, যেমন পুণ্যজনকই হোক না কেন, তো এটা আমার উপর নির্ভর করবে যে এটা আমি কুশল আকারে নিচ্ছি না অকুশল আকারে নিচ্ছি। যেমন ওমা মহা মহা চারিতীর্থ, এটা কি মহামহিয়ান জায়গা না? এটা কি সবার জন্য মহামহিয়ান হয়ে গেল? কেউ এটাকে দেখে কি চিত্ত উৎপন্ন করেছে? ব্যতিক্রম ভাবনা উৎপন্ন করেছে না? ইয়ান ভাঙি ফেলন দরকার। ইয়ানলা বলি বৌদ্ধ ধর্ম এভাবে বারাত দেয়, হ্যাঁ, এবং এটাকে ভেঙেছিল ও নাকি ভাঙে নাই? কতবার? 7বার বুদ্ধিবৃক্ষকে পর্যন্ত লুপ্ত করা হয়েছিল, এবং এই বুদ্ধগয়াকেও নানাভাবে বিলুপ্ত করা হয়েছিল না? তাহলে দেখেন এটা সকলের জন্য কিন্তু কি না, হ্যাঁ, এগুলো হচ্ছে আলম্বন। এটা মনে করেন আলম্বনটা কারো কাছে এটা মহা পবিত্রতার চরম জায়গা, আবার কারো কাছে এটা দেখলে তাদের এরকম করে একটা রোষানল তৈরি হয়ে নানা ধরনের কিছু করে। সুতরাং এভাবেই চিন্তা করলে কোনো আলম্বনই কুশল এবং অকুশলের মধ্যে ইয়ে করা যায় না। আচ্ছা, যাই হোক, এটা গুরুত্বপূর্ণ আছে, আমরা কালকে এটা আলোচনা করব সুন্দর করে, ঠিক আছে? সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দে, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্র অল্পাশি সত্যগণকে দান করছি, গুরুভান্তি দিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করবো নির্বাণ লাভ, অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 ও কাশা বন্দামি ভান্তে